জানাইলাম ময়মনসিংহে পুরা বিশ্বাকানুষা জামালপুরে জামালউদ্দিন সদস্য কোনায় শাহ সুলতান হযরত কমরউদ্দিন বাবা শাহ সুলতান বাবার এক দরবারে ভক্তি চুম্বন দরবারে জানাইলাম রাজশাহীতে মখদুম শাহ রংপুরেতে শাকের আহমদ খুলনাবাগের হাটে দয়াল খান জাহান আলী করে বাজান দিও তোমাদের রুহানি সেই চরণের ধুলি ঢাকামিপুরের পেশা হওয়া আমি চাই বাবা তোর চরণ ধুলি আশা বুকে লইয়া তোমারই দরবারে সালাম ভক্তি রাখবো ভেরিয়া হাইকোর্টের সম্পত্তি চিস্তি গুলিস্তানে গুলাব শাহ বাবা ফুলবাড়িয়া ফুলশা বাবু বাজারে হাসা জেলখানাতে বাবুসা করছে এই অবস্থা ফুলবাজারে খালে বাউলারা ইলিয়াস শাহ বাবা তার দরবারে ভক্তি চুম্বন চরণে জানাই আছে বর্তমান কদমালি মস্তান চানা মস্তান শাবক সিং মোহাম্মদ শাহবাগ পাঁচ ফিরে দরবারে ভক্তি সত্তা চরণে জানাইলাম সে দরবারে গাইতে এলাম গান ভক্তি বলি করি বর্ষণ চরণ খুলিয়া ধমজেনে আপনারাই আমাকে করবেন নিবেদন আলাদা করে তিনটি গান করার জন্য অনুরোধ করেছে ভান্ডারীর সানে এই কথাটি আমাদেরও আছে বাজান মনে প্রবাসী জনাব শরীফ সাহেব মনির সাহেব কোরিয়ান প্রবাসী মনসুর ভান্ডারী তাদের কাছে সালাম শ্রদ্ধায় আমি জানাই তসিলে আশা করি গ্রহণ করবেন লইবেন আশা এই আশা করি এবার সভা করে অনুষ্ঠানে যত মন্দির মুসলমান মুসলমানদের জানাই সালাম হিন্দুদেরকে আবার পদ্মারে মা ভক্তিগণ সালাম শ্রদ্ধা রইল আমার সকালেরই তরে আমার পাশে শিল্পী যারা স্নেহাশিস কাজল দেওয়া তার প্রতি সালাম জানাই ভক্তি হবে আমি ঢাকা জেলার অধিবাসী হজরাম পোস্ট অফিস হাতির বাজারে পথে ঠিকানা তাই আমার কমিটি দেওয়ার আমায় তিন করে আপন দেশে সে করছে ঠিকানা যেথায় রাখো মামুন মাওলা শান্তিতে রেখো এই ফরিয়াদ তোমারই দরবারে দাদা গুরু মালিক দেওয়া করি ভক্তি নত শিবে ছোট দাদা গুরু খালেক দেওয়ার ভক্তি শ্রদ্ধা করি নিবেদন দেওয়ান বংশের প্রাণপুরুষ সাহসী হাসান দেওয়ান আলের চামসা ওরফে আলফু দেওয়ান বাজারের পাত্তার বাড়ি ভক্তি সালাম জানাইলাম এখন আপনারা প্রাজ্ঞ অভিজ্ঞ সুশীল সমাজের ব্যক্তিবর্গ আপনাদেরকে জ্ঞান দান করব সঙ্গীতের মাধ্যমে মনোরঞ্জন করব এমন সাধ্য শক্তি অধমে তবে বিশ্বাস আপনার প্রেমিক মানুষগুলো শুদ্ধ হৃদয়ের ব্যক্তিবর্গ অধম যদি আশীর্বাদ করেন তাহলে অসম্ভব সম্ভব হতে সেই আশাবাদ ব্যক্ত করে ছোট্ট করে বাবা ভান্ডারী শান্তি উদ্দেশ্য করে আমার একটি গান যে যে দরবারের মুরিদ হোক না কেন ভক্ত হন না কেন বাজান বিশ্ব ব্রহ্মাণ্ডে একই গুরু বিচারক করে বিভিন্ন রূপে বিভিন্ন নামে আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে একত্বতাবাদের ঘরেই আছি যাক সে বিষয়ে আলোচনা নয় এবার একটি শানে গান করবো আশা করি আপনার ধৈর্য সহকারে শ্রবণ করে আমাদেরকে বানান Come on.
যখন আমার বলতে তুমি সকল শুধু আছে দয়াল পড়ায়া তুমি জল সাহসী ফজলুর রহমান সনি বাজানো দয়ালো
আমাদের চরবারগাড়ি থেকে প্রাক্তন মেম্বার সদ্য বড় ভাই জনাব সানারুল্লাহ মেম্বার আর এই জনগণের সন্তুষ্টে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। নারায়ণগঞ্জ থেকে আগত লিটন ভাই আর এই জনগণের সন্তুষ্টে আরো 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। উভয় শিল্পীকে যে সমস্ত হৃদয়বান ব্যক্তিবর্গ তাদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে আশীর্বাদ দোয়া করলেন, তাদের প্রতি বিশেষ করে আপনাদের মতো সুশীল সমাজের ব্যক্তিবর্গ আমার মতো ক্ষুদ্র শিল্পী দান নীরবতার সহিত শ্রবণ করছেন, সেজন্য সকলের প্রতি হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। উপস্থিত আপনারা জ্ঞানী শ্রোতারা, আজকে আপনাদের মাঝে যে দুটি গুণী শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আজকের পালা হলো গুরু এবং শিষ্য। গুরু এবং শিষ্য, গুরুর ভাগে গাইবেন আমার জনাব আরিফ দেওয়ান সাহেব, আর শিষ্যের ভূমিকায় গাইবেন জনাব কাজল দেওয়ান সাহেব। আমরা অনেক কিছু কোরআন থেকে বুঝতে চাই, ওদিকে লক্ষ্য করে দেওয়ান সাহেব আমার কিছু দিয়া দেয়। শরীফ সজীব হোসেন শরীফ আরেকজন সাহেবকে 500 টাকা দিয়ে আশীর্বাদ। একটু বিজনেস মনিটর একটু ভাই আমাদের আজকে পৌষ কমিটির পক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য।
প্রখ্যাত গায়ক পালাকার শ্রদ্ধেয় বড় ভাই আরিফদল সাহেব উনি গুরুপক্ষ আলোচনা করবেন এবং আমি অধমকে শিষ্য পক্ষ বলতে বলা হয়েছে। পালাকারে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ওটাই স্বাভাবিক। আপনার জ্ঞানীগুণী সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলেই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম একটি গান রাখি। গুরু হচ্ছে পূর্ণকারী আর শিষ্য হচ্ছে আকাঙ্ক্ষাকারী। আমি আশা করব তিনি আমার সে আশা পূর্ণ করবেন। এটাই হচ্ছে গুরু শিষ্যের মূল ধারা। গানটি আগে রাখি, তারপর যে আলোচনা আসবে সে আলোচনা অনুপাতে কথা বলবো। কর্তাপক্ষ যেভাবে বলেছেন চেষ্টা করবো সেভাবে বলার জন্য। সকলের দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাই। আয় সজনী আয় শুনে যা, একটা আজব গুরুর কাহিনী। আয় সজনী আয় শুনে যা, গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে জীবনী। আয় সজনী আয় শুনে যা তোরা আজব গুরুর কাহিনী। আয় সজনী আয় শুনে যা, মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল বন্ধ করে যে আমাদের কর্তাপক্ষ বললো তো আপনাদেরকে ওখান থেকে সামন থেকে বন্ধ করে নিজে শুধু এই যে এটা বাড়ির জন্য করতেছে। আমি ভিডিও করতে দিই না, লাইভ দিই না, কিন্তু এটা বাড়ির জন্য আমার দাদা ভাই সঞ্জীব ভাই বলেছেন যে আমরা বাড়ির যারা আছে তারা দেখবে, এর জন্য কেউ করেন না, আমার গানের ডিস্টার্ব করবেন না দয়া করে, এটা অনুরোধ দিল। হ্যাঁ, বন্ধ করো। গুরু শিষ্যের পালা, বাড়ির ভিতরে গান। আপনারা সবাই আশেটা প্রেমিক। দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বাড়িতে আসছি আমাদের চরণ পাশে দাঁড়িয়েছি তরিকতপন্থী লোকজন সবাই। আমি একটু জানতে চাবো আপনার কাছে, কোরআন মতে একটু বলবেন গুরু ধরার কথা কোরআন শরীফে আছে কিনা? দলিল কি বলে? ইসলাম ধর্ম অনুসারে গুরু শব্দটি সংস্কৃতি ভাষা, পীর অথবা মুর্শিদ, এই ভাষাগুলি ইসলামী ভাষা। মুর্শিদ ধরতে হবে, বায়াত হতে হবে, এইরকম কোন আলোচনা আছে কোরআনের মধ্যে? হাদিস অনুপাতে অনেক মায়ের আসছে গান শোনার জন্য, বসে আছে।
নারীদেরকে মুরিদ হইতে হবে, বায়াত হতে হবে, এইরকম কোন আলোচনা আছে কি? যদি থাকে তাহলে আমরা বায়াত হব, গুরু ধরব। যদি না থাকে ধর্মীয় কথায়, তাহলে আমাদের এটার প্রয়োজন নাই। কথাটা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? দলিল অনুবাদ আপনি বলবেন, দলিলে কোথাও আছে গুরু ধরতে হবে, মুর্শিদ পীর যদি থেকে থাকে তাহলে কিভাবে আছে? আমরা তো এখানে বেশিরভাগ মুসলমানই নাকি? কষ্ট করে হাত তুলেন মুসলমান কারা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক কি বললেন? শোনো, আদবিতে ইশকে জাগে, মহব্বতের বাজারে বেয়াদবি করা যাবে না ওলিয়া উলিয়ার দরবারে। খবরদার, হাসতে হাসতে পাপ করবে, অনেক কাঁদবে, সে পাপের মোচন হবে না। তুমি আদব রক্ষা করতে না পারো, বেয়াদবি করবে না। বুঝতে হবে বিষয়টা। আমার দ্বারা আদব রক্ষা হলো না, ঠিক আছে, কিন্তু আমি যেন বেয়াদবি না করি। অনেক মুরব্বীরা বসে আছে, তাহলে আমি যে গানটি এখন করছি এটা আপনি বললে বলবেন, না বললে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যে কথাটি আমি রাখলাম এই কথাটি আপনি স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন যে গুরু ধরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানের জাতির পিতা, উনি ইসমাইল জবুল্লাহকে বললেন যে তাদেরকে বলে দাও তারা যেন মুসলমান না হয়ে কবরে না আসে। মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। কোন মুসলমানের কথা বলেছে? আশা করি একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে পাবো। আর যে গানটি ইচ্ছা হলে আপনি বললেন, না বললে আমার সময় পান, বললেন আর কি, সময় না বললে বললেন। শুনে যা তোরা এক আজব গুরুর কাহিনী, আইসজনী আই শুনে যা। এক ব্যক্তি গুরু ধরবে আমার মতো, তো খুঁজে বাহির করেছে কাকে গুরু ধরা যায়। সন্ধান পেয়েছে একজন, ওই লোককে গুরু ধরা যায়। আরিফুল সাহেব খুব ভালো মানুষ, ওনার অনেক ভক্ত আছে, ওনাকে গুরু ধরা যায়। গুরু ধরার জন্য গিয়েছে, গিয়ে বলছে আমি আপনার শিষ্য হব, ভক্ত হব, গ্রহণ করেন মোরে। বলছে আমি শিষ্য তোমারে করতে পারি একটি কথা, ওয়াদা দাও করে। একটু ওয়াদা আছে, একটু ওয়াদা করতে হবে। কি ওয়াদা? আমি তোমাকে শিষ্য বানাতে পারি যদি এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট বস্তু যেটা আছে সেটা তুমি আমাকে কিনে দিবে। ভাবছে নিকৃষ্ট বস্তু এটা কোনো ব্যাপার না, সহজেই পাওয়া যাবে। ঘর থেকে বাহির হয়েছে, বলে আপনি বসেন আমি নিয়ে আসতেছি। রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে একটা কুকুর। এই কুকুরটাকে দেখে ভাবছে এটাই নিকৃষ্ট, মাফ করবেন, কুকুরের গায়ে জামা নাই, তারপর ওর যে মিলন এটা মানুষ দেখে অসুন্দর, অশোভন দেখা যায়, অনেকে ঘৃণা করে। তাই কুকুরটাকে বলেছে, কুকুর আমি তোকে নিয়ে যাবো। বলে কোথায়? কুকুরের জবান খুলে গেছে। কোরআন শরীফের মধ্যে আছে কুকুর বিনা
হিসাবে জান্নাতবাসী। সূরা কাহাবের মধ্যে পড়ে দেখুন, কিতমির নামক একটা কুকুর, সে মালিকের পাহারা দিয়েছে বিধায় বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। মানুষ হয়ে আমার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। কুকুরটা যাবে, একটা দুম্বা যাবে, একটা উট যাবে, বিনা হিসাবে জান্নাত পাচ্ছে। পশুরা বিনা হিসাবে জান্নাত পায়, আর মানুষ হয়ে তুমি আশরাফুল মাখলুক, তুমি বলতে পারবে না তুমি যে শ্রেষ্ঠ, তোমাকে আল্লাহ পাক কোথায় রাখবে? যাই হোক, কুকুরের জবান খুলে গেছে, ভাই তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? বলে আমি যাবো তোমাকে নিয়ে, আমার কাজ আছে, আমি গুরু ধরবো। তো যিনাকে আমি গুরু ধরবো তিনি বলছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বস্তু সেটা নিয়ে যেতে, তুমি কুকুর তো সবচেয়ে নিকৃষ্ট, তুমি আমার সাথে চলো আমার গুরুর বাড়িতে। বলে ভাই আমি কিভাবে নিকৃষ্ট তোমাকে জানাই। আমি তো মালিকের ডিউটি করি, মালিকের চাকরি করি, সারা রাত্র মালিকের দুয়ারে জেগে থাকি। বলছি তো ভাই আমি তো মালিকের ডিউটি করি, সারা রাত্র গরিবের দুয়ারে জেগে থাকি, রাত্রেবেলা ঘুম আসি না, কারণ আমার মালিক যেন আরামসে ঘুম আসতে পারে। কোন চোর ডাকাত গুন্ডা বদমাইশ আমার মালিকের দুয়ারে প্রবেশ করার চেষ্টা করলে আমি অমনি ঘেউ ঘেউ করে দাঁড়িয়ে মনিব আরামে ঘুমায়, আমি জেগে থাকি। সকাল হইলে পরে আমি যখন একটু ঘুম আসবো এরকম একটা মনে ভাব ধরেছি, তখন ছোট ছোট ছেলে মেয়েরা এসে আমাকে নেজা ধরে টান মারে। একটা গুতেই আমাকে মারলো, একটা পাথর ছুঁড়ে মারে, একটা ঢিল ছুঁড়ে মারে। মনিক খায় ভাত, আমাকে দেয় ভাতের মার ফ্যান, ওটাও কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। মনিক খায় মাংস, আমাকে দেয় হাড্ডি, ওটাও কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। মনিক খায় মাছ, আমাকে দেয় মাছের কাঁটা। ভাগ্যে কখনো জোটে, কখনো জোটে না। আমি তো মালিকের ডিউটি করি, তারপরেও খুশি হই কখন মালিক যখন আসে। আমি মালিকের আসার পথে চেয়ে রই, মালিক আসলে পরে আমি আমার ন্যাসটা গুটিয়ে মালিকের পায়ের কাছে গিয়ে আমার জিহ্বা দিয়ে মালিকের পাওটা চাটি। আমার মনিব আমার মাথায় যখন হাত বুলায়, আমি সমস্ত দুঃখ যাতনা কষ্ট ভুলে যাই। বলো তুমি আমাকে, আমি কিভাবে নিকৃষ্ট হলাম? ওই ব্যক্তিটা ভাবছে সত্যি তুমি কুকুর তো নিকৃষ্ট না, মালিকের ডিউটি করে। দেখি সামনে বেড়ে কি নিকৃষ্ট পাই আপনার নজরে। দেখি সামনে গিয়ে কি নিকৃষ্ট পাওয়া যায়, পথে হাঁটছে, ভাবছে নিকৃষ্ট কি তাহলে। গিয়ে দেখে রাস্তার পাশে একটু ময়লা পড়ে আছে, বিষ্ঠা। বিষ্ঠা থেকে গন্ধ বাহির হচ্ছে, হাতের মধ্যে কাগজ দিয়ে বিষ্ঠার মধ্যে হাত দিবে, যেটা কথ্য ভাষায় আমরা গু বলি, পায়খানা। বিষ্ঠা পড়ে আছে, ওর মধ্যে হাত দিবে, কাগজ পেঁচায় নিচে ধরবে, আর বিষ্ঠা থেকে বলছে আল্লাহ আমার জবানটা খুলে দাও। আল্লাহর কুদরতে জবান খুলে গেছে। বিষ্ঠা বলছে ওরে ভাই তুই আমার দিকে হাত বাড়াচ্ছিস কেন? বলে এই শোন, তুই হচ্ছে বিষ্ঠা, নিকৃষ্ট। আমি গুরু ধরবো, আমার গুরু যাকে ধরবো সে বলেছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু তার কাছে নিয়ে যেতে হবে। আমি ভাবলাম যে তুই নিকৃষ্ট, তোর থেকে তো দুর্গন্ধ আসছে। বিষ্ঠা বলছে ওরে ভাই আমি কিভাবে নিকৃষ্ট? আমি না মুদিওয়ালার দোকানে ছিলাম, বইয়ের ভিতরে দারচিনি এলাচিনি কত যত্ন করে রেখেছে আমাকে। আমি পোলার চাউল ছিলাম, ঘি ছিলাম, চিনি ছিলাম, দুগ্ধ ছিলাম, ননি ছিলাম, মাখন ছিলাম, কত দামি জিনিস ছিলাম দোকানের মধ্যে আমাকে সাজিয়ে রেখেছে। তোমার মতো মানুষ ওটাকে কিনে যখন খেয়েছ, খেয়ে আমাকে গন্ধ বানিয়েছ, দুর্গন্ধ আসছে। আমি তো ভালো ছিলাম, তুমি মানুষে খেয়ে আমাকে নষ্ট করেছো। আমি নিকৃষ্ট হলাম কিভাবে? তোমরা ভাবছো সত্যি তো ও তো নিকৃষ্ট। মুদিওয়ালার দোকানে মুদিওয়ালা কত আদর করেছে, আগরবাতি ধূপবাতি জেলে তাকে সালাম করেছে। তাহলে পৃথিবীতে নিকৃষ্ট বস্তু কোথায় পাওয়া যাবে? আমি যে গুরু ধরবো, গুরু বলেছে নিয়ে যেতে নিকৃষ্ট বস্তু। ভাবছে, চোখের পানি ফেলছে, হাঁটছে, গুরুর কাছে গিয়েছে। গুরুকে গিয়ে বলছে পৃথিবীতে নিকৃষ্ট
আসছি। গুরু বলছে সেই বস্তু কি বস্তু, তুমি যে নিকৃষ্ট বস্তু নিয়ে আসছো সেটা কি, আমাকে একটু বলো দেখি। মানে পৃথিবীতে খুঁজে 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 দেখলাম এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বস্তু হচ্ছে আমি। আমার যে নিকৃষ্ট বস্তু পৃথিবীতে কোনো কিছু নেই। দেখেন মানুষটা প্রতিদিনই গোসল করে সাবান দেয়, শ্যাম্পু দেয়, যারা ধনী ব্যক্তি তারা একটু বেশি বেশি দামি জিনিস লাগায়, কিন্তু একই দেহ পাখিটা যখন বাহির হয়ে যাবে তখন বলবে তাড়াতাড়ি মরাটা বাহির কর, ওর থেকে গন্ধ বাহির হবে একটু পরে। যতক্ষণ পাখি ভিতরে আছে ততক্ষণ দাঁড়িয়ে থাকে না, পাখি বাহির হয়ে গেলে এই দেহের আর কোনো দাম। তাই মানুষকে আশরাফুল মাখলুক বলেছে, আবার মানুষ সবচেয়ে নিকৃষ্ট। যদি সে নিজেকে গুরুর চরণে অর্পণ করে দিতে না পারে তাহলে ওই ময়লার চাইতেও তার দাম কম হয়ে যায়, ওটা সারের কাজে লাগে। তাই আমি আমার গুরুকে বলবো আমার মতো নিকৃষ্ট এই জগতে নাই। গুরু যেন আমার ভুল বেয়াদবিগুলি ক্ষমা করে আসরে জানাই গুরুর জন্ম না গুরু জন্ম গুরু জন্ম গুরু গুরু বলে খুশি হলো রে তাই গুরুর বৈশিষ্ট্যে দিল গুরু বলে খুশি গুরুর স্ত্রী শিষ্যকে দিল অহল্লা পাশানি হলো কথা ভাবতেছে গৌতম মুনি আইসজনী আইসজনী রাজ গুরুর কাহিনী গুরুর কাহিনী আইসজনী আইসনে যা এক গুরু কুলঙ্গ হইয়া জগৎ গেল হাসাইয়া এক গুরু জিরু লজ্জ হইয়া 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 জগৎ গেল হাসাইয়া পাথরে নাই কাপড় টানি শাস্ত্রের বচন তাই শুনি আইসো যদি আইসনে যা আজ গুরু কাহিনী আইসো যদি গুরু জন্ম না হইতে গুরু জন্ম না হইতে শিষ্যে লেখে জীবনী আইসো যদি আইসনে যা আজ গুরুর কাহিনী আইসো যদি আইসনে যা এক গুরুর মনি ধরে গুরুজি গুরুজি ও গুরুজি গুরুজি গুরুজি
আইসো যদি আই শুনে যায় আজ গুরু কাহিনী আইসো যদি আই শুনে যায় আইসো যদি আই শুনে যায় আজ গুরু কাহিনী আইসো যদি আই শুনে যায় মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই। অনেকগুলি কথা কিন্তু হয়ে গেছে, আছেন যত ভাবুকের গোসাই, আলোচনা অনেকটা হয়ে গেছে, আর কোনো কথা আমি তার কাছে রাখবো না। গানের মাঝে যে কথাগুলি, গুরুর জন্ম না হইতে তার শিষ্য লিখলেন তার জীবনী, আয় সজনী আয় শুনে যা তোরা আজব গুরুর কাহিনী। গুরু বড় খুশি হলো, গুরুর স্ত্রী শিষ্যকে দিল, অহল্যা পাষাণী হলো, ভাবতেছে গৌতম মুনি। গুরু একজন উলঙ্গ হইয়া জগৎ গেলেন হাসাইয়া, পাথর নেয় তার কাপড় টানিয়া, শাস্ত্রেই তো তাই শুনি। এক গুরুর মণি ঝরে, ব্রহ্মপুত্র নামটি ধরে, মাতাল রাজ্জাক বলে কাজলের জানলে কথা সব পানি। যে কথায় উপকার আসে না, আমি সেই কথা খুব কম আলোচনা করার চেষ্টা করি। আমি প্রতিটি কথার মধ্যে একটি করে রহস্য আছে, প্রতিটি কথার মধ্যে একটি করে বিষয়বস্তু আছে, যা শুনলে মানুষের কাছে ভালো লাগে। তারপরে আমি বলবো, যেহেতু কথা অত কথা বললে তো গানটাও একটু গাইতে হবে। যেটুকু আপনার মনে হচ্ছে আপনি সেটুকু বলুন, আমাদেরকে বুঝাবেন। কিন্তু আমার মৌখিকভাবে যে দুটি কথা আপনার কাছে থাকলো, সেই কথা দুটি অবশ্যই কোরআন এবং হাদিস ভিত্তিক। আপনি কথা দুটি বললে খুশি হব, না বললে এই ছেলেরা এই বাবা দুইজনই এত ই করতেছে। কথা বলবে না, শুনো কি বলি। তুমি না শুনলে বুঝবা কি আমি কি গাইতেছি। তোমাকে বললে আমি বলতেই পারবো না। তোমাদের সময় মাথার ব্রেনে এত কিছু ঢুকাইছি, এখনো মনে আছে। তোমাদের মাথার মধ্যে ঢুকাইছে হাট্টি মাটি কি ঢুকাও, কাজে লাগবে বললে ওরা একদিন তুমি আরেকজন কাছে বলতে পারো। ছোট্ট একটি গান গাহিয়া আসর কি বলছে রে, দেখি দয়াল গুরু কি বলে আসরে দাঁড়াইয়া আমারে। এই পর্যন্ত আলোচনা, আর কথা নাই। ছোট্ট একটি গান করে আমি এবার বসে যেতে চাই। তুমি রাখিও 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 মনের প্রহরী, আরে দেখো যেন এই মন কেউ কোনদিন চুরি করে নানে পাছে। সব খানা পুতুলি দেখে আমি লিখে দিলাম আমার ভান্ডারি কাছে। দেখো যেন কেউ কোনদিন, দেখো যেন কেউ কোনদিন চুরি করে না লয় পাছে। সব খারাপ উঠিয়ে দেবে গুরু, রেখে দিলাম তোমার কাছে। সব খারাপ উঠিয়ে দেবে। দুনিয়াটা দুদিনে, একদিন আসা আর একদিন যাওয়া। এর মাঝে যে ভজন, সেই ভজনটা হচ্ছে গুরু ভজন। গুরুকে প্রথম গুরু হচ্ছে তোমার মা, দ্বিতীয় গুরু হচ্ছে তোমার বাবা, তৃতীয় গুরু যদি তোমার বয়োজ্যেষ্ঠ বড় ভাই থেকে থাকে তাও সেও তোমার গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ভজনের গুরু হযরত দয়াল বাবা ওসিউর রহমান মাইজ ভান্ডারী।
আতাউল্লাহ মাইজ ভান্ডারী ভজনের গুরু ভস্তে আমি পাই। যদি শুধু শুধু আসার জন্য আসা হয় আর যাওয়ার জন্য যাওয়া হয় তাহলে ওখান থেকে এখানে না আসাই ভালো ছিল। আসছি যেহেতু এমন একটা কর্ম করে যাই যেন আমি যেদিন থাকবো না সেদিন লোকে বলা বলি করে লোকটা ভালো ছিল, তোমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। সত্যগুলি যদি মিথ্যা হয়ে যায় তবু একটি সত্য, এটা চির সত্য, তুমি এই পৃথিবীতে থাকবে একদিন চলেই যেতে হবে। কেন এসেছো? গুরুর পায়রবি যদি তুমি না করতে পারো, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ভজনের গুরু তুমি যার হাতে হাত দিয়েছে, আশা করি সব খানা আমার চুরি করে নামে পাশে তোমার মতো আর কে আছে, আমার সব রেখে দিলাম তোমার কাছে, সব খানা মন পুতুলি বেঁধে। চুরি করে নামে পাশে রেখে দিলাম তোমার কাছে, বান্দার জিম্মা এই শিষ্যের জিম্মা তুমি হলে হয়নি আমার এই ভুবনডালে, বান্দার জিম্মা তুমি হলে মাতাল বান্দার জিম্মা তুমি হলে হয়নি আমার এই ভুবনডালে, আমি তোমার এক অবুঝ ছেলে, আমি তোমার ছেলে, এই আমি তোমার এক অবুঝ ছেলে। আমি তোমার অবুঝ ছেলে, আমি তোমার আমি তোমার অবুঝ ছেলে, আর আমি চিনে নাও কাছে সব খানা রেখে দিলাম তোমার কাছে, দেখো দেব দেখো যেন, দেখো যেন দেখো যেন
রেখে দিলাম তোমার কাছে যখন আমার মুক্তি বেঁধে। মন্ত্রী আমার গরিবের ধন কে জানিনা করি হরণ। এই মন্ত্রী আমার গরিবের ধন ভান্ডারি বাবা, এই মন্ত্রী আমার গরিবের ধন কে জানিনা করি হরণ। একলা চলতে ভয় করে মন, একলা চলতে হয় করে একলা চলতে ভয় করে মন। তোর ডাকাতে সদাই খোঁজে সব খারাপ। মুক্তি বেঁধে রেখে দিলাম তোমার কাছে যখন আমার মুক্তি বেঁধে। দেখো যেন কেউ কোনোদিন, দেখো যেন কেউ কোনোদিন চুরি করে না লয় পথে। যখন আমার মুক্তি বেঁধে রেখে দিলাম তোমার কাছে যখন আমার মুক্তি বেঁধে। আমার মন তোমায় দিয়ে সাধো, মনমোহন নিশ্চিন্ত হয়ে। আমার মন তোমায় দিয়ে তোমায় দিয়া আমার মন তোমায় দিয়ে সাধন মনমোহন নিশ্চিন্ত হয়ে ওঠে। গাছতলাতে থাকবে সে, গাছতলাতে থাকবে সে, স্বপ্ন দেখবে তোমার কাছে। যখন আমার মুক্তি বেঁধে রেখে দিলাম তোমার কাছে যখন আমার মুক্তি বেঁধে। যেন কেউ কোনোদিন, দেখো যেন কেউ কোনোদিন যেন কেউ কোনোদিন এমন চুরি করে না নেয় বাপু। সব খানা রেখে দিলাম ভান্ডারি কাছে, আমার সব খানা করিয়ে। হ্যালো সুপ্রিয় গান প্রেমিক, বর্তমান মেম্বার ফুলশাই 5 নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন রানা কাজল দেওয়ানের সন্তুষ্ট থেকে 500 টাকা দিয়ে দোয়া স্বীকার করলেন। হরজত খান ফুলকুচি তাজেল সাবাবার ভক্ত কাজল দেওয়ানকে 500 টাকা দিয়ে দোয়া স্বীকার করলেন। ধন্যবাদ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের সজীব ভাই যা দাওয়াতে আসছি, তিনি আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। দাদা ভাইয়ের প্রতিও ভক্তি শ্রদ্ধা, আমাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
শুধু প্রচন্ড শীতের মধ্যে আপনার শীতকে উপেক্ষা করে আজকে এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমাদের মূল পর্ব আজকে গানের পালা। গুরু এবং শিষ্যের ভূমিকায় জনাব কাজল দেওয়ান সাহেব অবতীর্ণ হয়ে তার মূল্যবান বক্তব্য প্রশ্ন রাখতে তিনি সমর্থ হলেন, ধন্যবাদ তাকে। অনেকগুলো মূল্যবান কথা বলেছেন। আমাদের মেয়া ভাই বলেছেন আলোচনাকে সংক্ষিপ্ত করে আপনারা গান বেশি গাওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের আদেশ এবং নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে সেই কাজটি করার আস্তে চেষ্টা করব। যে কথাটি শুনলাম, গান শুনলাম বড় চমৎকার। আয় শুনে যা সজনী আজব গুরুর কাহিনী, গুরুর জন্ম না হইতে ভক্তে লেখে তার জীবনী। আমি সব সংক্ষেপে বলছি, পৃথিবীতে রাম অবতার হয় নাই, কিন্তু রামায়ণ লেখা হয়ে গেছে। সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। এটা হিন্দু মাইথোলজি একটা সাবজেক্ট। তো সেই রাম পৃথিবীতে আসার 1000 বছর আগে রামায়ণ লেখা হয়ে গেছে। তদ্রূপ পবিত্র কোরআনুল কারীম যদি আমি এটা নিয়ে আলোচনা করি, যে কোরআন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় পিতা আব্দুল্লাহ রবসতে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কায় দয়াল নবী প্রকাশ পেলেন, সেই নবী 40 বৎসর 13 বৎসর জাবদানুর পর্বতে হেরা গুহায় তিনি সাধনায় ব্রত ছিলেন। সেখানে রমজান মাসের যে কোনো বেজর সংখ্যা রাতিতে নাজিল হলো পবিত্র আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারীম। আবার দয়াল নবী পৃথিবীতে আসার বহু আগে ইহা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। তাহলে বোঝা যায় যার উপরে কোরআন অবতীর্ণ হবে তিনি আসার আগেও কোরআন লিপিবদ্ধ হয়েছে। তদ্রূপ প্রভু রাম পৃথিবীতে আসার 1000 বৎসর আগে রামায়ণ সৃষ্টি করা হয়েছে। রাখলাম। আরেকটি গানের মধ্যে প্রশ্ন শুনলাম, একজন গুরু তিনি উলঙ্গ হয়ে জগৎকে হাসাইছে। সে কে? দেবের দেব মহাদেব, যার নাম ভোলা। দুর্গার স্বামী দেবের দেব মহাদেব। ব্রহ্মপুত্র জন্ম দিল মানব সরা বলে। এটা মনির বর, মনির সে মনি পেয়ে ব্রহ্মপুত্র জন্ম দিয়েছে মানব সরা বলে। এটাও সেই সত্য যুগের একটি ঘটনা। এবার গুরুর বউ ভক্তে দিল, তাও নিয়েছে। আয়ন ঘোষ পেয়েছে রাধাকে। মূলত রাধা তো আয়ন ঘোষের হতে পারে না, রাধা ছিল শ্রীকৃষ্ণের। এটা বিশাল সত্যযুগের ঘটনা, দাপর যুগে এসে প্রতিষ্ঠিত হয়েছে। আমি এখানে আলোচনা শেষ করলাম। মৌখিকভাবে প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের আলোকে পীরমুরিদ ধরার কোনো বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে তার ব্যাখ্যা করা হয়েছে কিনা এই বিষয়ে আপনি যদি সম্ভব হয় আপনি ব্যাখ্যা করার চেষ্টা করুন। এই প্রশ্নটা বড় চমৎকার, সবগুলোই ভালো। তার মধ্যে উত্তম ভালো হচ্ছে এই প্রশ্নটি, যেটা আমাদের শোনা এবং জানা অবশ্যই একান্ত প্রয়োজন। মুসলমান কিনা আপনারা সবাই হাত তুলছেন না? না, গরু খাওয়াইলে সুন্নতে খাতনা করলে মানুষ মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে আর একটা কাজ করতে পারে। যে দরবারে আমরা এসেছি, যদি মুসলমান বলে দাবি করে এই দরবারের খলিফা এবং প্রতিনিধি তারা দাবি করতে পারে। মুসলমান শব্দ আত্মসমর্পণকারী। যে ব্যক্তি পীর মসজিদকে না মেনে আত্মসমর্পণ করেনি, সে ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। মুসলমান শব্দ আত্মসমর্পণকারী। এই আত্মাকে সমর্পিত না করা পর্যন্ত সে কখনো মুসলমান হতে পারে না। বাবা, আমার ভোকারটা একটু রোয়া হয়ে গেছে। আগে বেড়ে চলে। হ্যালো হ্যালো নাই আমার কথা ধরে মুক্তি পাবি দেহ জমি আমার
জমিয়ে মুক্তি পাবি আমি চুম্বক একটি লোহা আছে, এই লোহাটা কাঁচা লোহাকে আকর্ষণ করে। কাঁচা লোহায় কিন্তু চুম্বককে আকর্ষণ করতে পারে না। চুম্বক লোহাটা কাঁচা লোহাকে আকর্ষণ করে, এবং যে কাঁচা লোহাটাকে চুম্বকে আকর্ষণ করে সেই কাঁচা লোহাটা যদি সেই চুম্বকের সাথে ঘর্ষণ খায়, এই ঘর্ষণ খেতে খেতে তার মধ্যে আকর্ষণ শক্তি চলে আসে। ওর সামনে একটা প্লেট হবে, খাবালি আসে প্লেট থেকে ধরবে। তাই শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবাস সালে তাওয়াতে বেরিয়া তুমি শতবর্ষ ইবাদত বন্দেগী করে যা অর্জন না করতে পারো, আল্লাহর ওলিয়া উলিয়ার সাহাবতে মহব্বতে এক রাতে তুমি তার চেয়ে বেশি গ্রহণ করতে অধিকার করতে পারো। তাই প্রিয় মর্শেদ ওলিয়া উলিয়া হচ্ছে তারা যাক চুম্বকের ন্যায়, তারা কাঁচা লোহাকে আকর্ষণ করে। আর সেই কাঁচা লোহা যদি প্রিয় মর্শেদের সঙ্গ লাভ করে, তার মধ্যে আকর্ষণ শক্তি চলে আসে। আজকে বাজার